থানায় অভিযোগ করেও মামলা প্রত্যাহারের জন্য চাপ সৃষ্টি করিয়ে অভিযুক্তকে মুক্তি পাইয়ে দিল কিছু ভদ্রবেশী ব্যক্তি। জানা গেছে, গত কিছুদিন আগে বিশালগড় থানার অন্তর্গত চরিলাম আড়ালিয়া এলাকার এক মাঝবয়সী মহিলা উনার নিজ বাড়িতে স্নান করছিল। আর ঠিক সেই সময় একই এলাকার সোহেল রানা নামে এক বিবাহিত যুবক ওই মহিলা স্নান করার ভিডিও চুরি করে মোবাইলে ধারণ করে নেয় এবং পরবর্তী সময়ে এই অশ্লীল ভিডিও এলাকার যুবকদের কাছে বিভিন্নভাবে ভাইরাল করে দেয়। কিছুদিন পর ওই মহিলা সহ মহিলার এক ছেলে এলাকার কিছু যুবকদের মোবাইলে এই ভিডিও দেখতে পায়। আর তখন ওই মহিলা সময় নষ্ট না করে বিশালগড় মহিলা থানার অভিযুক্ত সোহেল রানার বিরুদ্ধে লিখিত আকারে অভিযোগ দায়ের করেন। বিশালগড় মহিলা থানার পুলিশ ওই মহিলার অভিযোগ গ্রহণ করে সেদিনই অভিযুক্ত সোহেল রানাকে আটক করে থানায় নিয়ে আসে। ঘটনার অভিযুক্ত সোহেল রানাকে থানায় আটক করার পর অভিযুক্ত সোহেল রানার সাথে মোটা অঙ্কের টাকা চুক্তি করে তাকে থানা থেকে ছাড়িয়ে আনতে দৌড়ঝাঁপ শুরু হয় কিছু ভদ্র পোশাক পরিধান করা ব্যক্তিরা। তখন ওই ব্যক্তিরা বিশালগড় মহিলা থানার পুলিশের সাথে কথা বলে অভিযোগকারী ওই মহিলাকে থানায় ডেকে আনে এবং ওই মহিলাকে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করিয়ে মামলা প্রত্যাহার করতে বাধ্য করে। তখন বাধ্য হয়ে ওই মহিলা মামলা প্রত্যাহার করার আবেদন জমা দিয়ে হতাশ হয়ে বাড়িতে ফিরে যান। যদিও ওই মহিলা চেয়েছিল এই ধরনের চরিত্রহীন ব্যক্তিদের আইনের মাধ্যমে কঠোর শাস্তি দেওয়ার জন্য, কিন্তু তার বদলে ওই মহিলা চাপের মুখে পড়ে মামলা প্রত্যাহার করে নিতে হলো। আর অন্যদিকে পার পেয়ে যাওয়া অভিযুক্ত সোহেল রানা মনের আনন্দে বাড়িতে ফিরে গেল। চরিলাম এলাকায় অনেকেই বলছে, দেশের ন্যায় ব্যবস্থা যদি এই হাল হয় তাহলে মানুষ কার কাছে গিয়ে ন্যায্য বিচার পাবে? আমি মামলা করছি এই সোহেল রানার নামে। আমার এই দেখলাম করতো স্যার, আর কি কারণে এই নির্যাতন করতো। হ্যাঁ, বাথরুম নিরল বাইয়া বাথরুমের সার্ভে ভিডিও করতে আছে। লজ্জাতাম। এরপর আমি বাধ্য হইয়া দেখছি, দেখে দরজা আটকাইতাম লইছি। হ্যাঁ, আবার চেষ্টা করতেছে এটার ভিতরে ঢুকতো। এরপর আমি বাধ্য হয়ে গেছি, কইও না। এরপর আমি তার কথা না কইলে তো সবের কাছে এটা সাইডা দিব, ভাইরাল করবো। এবার 3 দিন পরে হোয়াটসঅ্যাপে দিতে আছে। এরপর আমি মামলা করছি। এর নেতারও জানাইছি, এর ভাইয়েরে জানাইছি, কোনো আমি বিচার পাইছি না। এরপর আমি বাধ্য হয়ে মামলা করছি কালকা 2টা বাজে, রাত্র 9টা বাজে এরা আনছে, অন্য থানাত রাখছে। আমি বিচার পাই না। কয়েকজনে মিললে এরা সারাইয়া নিগিত বিভিন্ন ধরনের লোকের চেষ্টা করতেছে। তখন আমি কঠোর বিচার চাই। মানে আপনি কোন থানাতে কেসটা করছেন? বিশালগড় থানা, মহিলা থানা। আটকাই লাইছে। আমি গরু লইয়া গেছি, জঙ্গলের ভিতরে আটকাই আমার উনলা দিয়া বাঙি দিয়া। এরপর আমার নির্যাতন করতে, এরপরে চিল্লা পাল্লা করে একটা লোক দেখছে, দেখে এরপর আমার বাঁচাইছে। ও সাক্ষী আছে, যেটি দিছে মোবাইলে ও সাক্ষী ভিডিও সব প্রমাণপত্র আছে। মোবাইলে হেরা আটকাই রাখছি আমি। অনেকে যে অভিযুক্ত হেরা আটক করে আনছেনি? আনছে রাত্রে। এর নাম কি? সোহেল রানা। বাবার নাম কি? বাবার নাম মিয়া রেজেক মিয়া। বাড়ি কোন জায়গা? মধুপুর থানা বাড়ি, মধুপুর। শ্বশুর বাড়ি খায় এলাকার জায়গা কিনে আনো, চরিলাম আড়ালিয়া। আমার পাশাপাশি বাড়ি। আপনার হেরে কি পুলিশ ধরে আনছে? আচ্ছা। এরপরে পাশাপাশি বাড়ি। হের চেহারাটা দেখলে, আমার চেহারাটা দেখলে হ্যাঁ নানা বিভিন্ন ধরনের জিনিস দেয়া। হের বউ চাই আছে, কইয়াছে চাই আছে, ফলাই আমার লজ্জা, তার অনেক বিভিন্ন খারাপ জিনিস দেওয়া। আমি বাধ্য হয়ে, আমার হাজব্যান্ড 2 বছর বিদেশ, এই 2 বছর ডিস্টার্ব করতেছে। আমার ছেলে মেয়ে বড় হয়েছে, আমার কি লজ্জা সরম না? আমি কঠোর বিচার চাই। হেরে অন্য কোর্টের থেকে চালান করছে না। মানে থানাতে কোনো কোর্টে পাঠাইছে না? অহনো এটা টিয়া পয়সা খাইয়া লোক জোড়াইয়া অহনো রাখিয়া দিচ্ছে। অহনো এটা থানার ভিতরে কাগজ আমি পাইছি না, কোনো হয়েছি না। আমার দায় আনছে, আমি সকাল আইছি, অহনো বৈশা রয়েছি 3টা 2টা বাজতা। রিপোর্ট, জনদর্পণ।